মহেশতলার ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ। মহেশতলার সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল বঙ্গ বিজেপি। সোমবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য থানায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভে সামিল মহিলা মোর্চার কর্মীরা রাজ্য পুলিশ থেকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলেন। পাশাপাশি থানার পুলিশ কর্মীদের হাতে তুলসীর বেদি তুলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীদের শুরু থেকেই বাধা দান করা হয়, তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পুলিশ মন্ত্রী ধিক্কার, ধিক্কার। দিকে দিকে হিন্দুরা লাঞ্ছিত নিপীড়িত হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। সনাতনী রক্ষার্থে বিজেপি মহিলা মোর্চা রাজপথে লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মহিলা মোর্চা জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ। মহিলা মোর্চার কার্যকর্তারা জানালেন, মহেশতলার রবীন্দ্রনগরের সংঘর্ষের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে প্রতিটি বিধানসভা ক্ষেত্রে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহেশতলার ঘটনার পর যদি এখন থেকেই পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে আগামী দিনে এই ধরনের সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। দেখুন, তুলসী মন্দির বেদি ভাঙচুর এটা তো আমাদের একটা আবেগ হিন্দু ধর্মের, তো সেই মন্দিরের ভাঙচুর সেটা তো আমরা মানতে পারি না। আজকে হিন্দু সনাতন ধর্মের মহিলা হয়ে আমরা আমরা আজকে কর্মসূচি গ্রহণ করেছিলাম। আমরা এসেছিলাম তাদের থানায় তুলসী মন্দির মানে এই বেদি আর কি উপহার দেওয়ার জন্য, কিন্তু তারা আমাদের প্রথম থেকেই খুব নন কপারেশন মোডেই ছিলেন। যিনি এসআই ছিলেন এখানকার, উনি আমাদের প্রথম থেকেই ভীষণভাবে বিড়ম্বনা করছেন, নানান রকমের প্রশ্ন করছেন, আদৌ ইন্টিমেশন দেওয়া হয়েছে কিনা বা এই কিছু। দেখুন, আমরা টোটাল প্রোগ্রামটাই একটা কিন্তু সাংগঠনিক ওয়েতে, অফিসিয়াল ওয়েতে করেছি। জাস্ট আমরা এখানে কয়েকজন মিলে দাঁড়িয়েছি কি দাঁড়াইনি, আমাদের এখনও সব মেয়েরা এসে পৌঁছায়নি, প্রোগ্রাম আমাদের অর্ধেক হয়েছে, তার মধ্যেই ওনারা একদম নন কপারেশন মুডে চলে এলেন, আমাদের নানানভাবে হ্যারাসমেন্ট করলেন, রীতিমতন কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতন। আর নিতে তো চাইলেনই না, প্রথমত তুলসী বেদি আমাদের নেব নাই বলে দিলেন। আর তার সঙ্গে আরও কথা, ওনার কি মোটিভেট আমরা বুঝলাম না, বারবারই এখান থেকে ওইখানে পাঠিয়ে দেওয়ার জন্য। আগামীতে এইরকম বড় একটা কর্মসূচি নেব, আমরা আবারও বৃহত্তরভাবে এই প্রোগ্রামটাকে নেব এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা এরকমভাবেই জুড়ে যাব যতদিন না তারা তাদের এই মোটিভেটটাকে পায়। জিহাদিদের দ্বারা পুলিশরা আক্রান্ত হয় তখন তারা চুপ করে দাঁড়িয়ে থাকে, তাদের বাইট দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যখন বিজেপি মহিলা মোর্চা বা বিজেপির কার্যকর্তারা একমাত্র সনাতন সংস্কৃতির বিরুদ্ধে রাস্তায় নামছে প্রতিনিয়ত, সেটাকে ধর্ম নিরপেক্ষতার ট্যাগ যারা দিচ্ছে তেগুমাকুরা, তাদের উদ্দেশ্যও বলবো যে যেদিনকে তারা সবার আগে হিন্দু, সবার আগে আমাদের ধর্ম, তারপরে আমাদের পরিচয়, তো সবার সাথে যখন এই ঘটনাটা ঘটবে, এর আগে ছিল এখন মহেশতলা, কালকে আপনার বাড়ি তুলসীতলা, তো সেটা আপনার আমার সকলের বাড়ি। তো এখন থেকে যদি আমরা স্টেপ না নিই, তো এটা ভবিষ্যতে অনেক বড় আকার ধারণ করবে। তো তার জন্যই বিজেপি মহিলা মোর্চা রাজপথে নেমেছে এবং একটাই বার্তা, পুলিশের কোঅপারেশন আমরা পাবো না, কিন্তু কোঅপারেশন না পেলেও মহিলা মোর্চা আন্দোলনে থাকবে, রাস্তায় থাকবে। আমরা আতঙ্কিত। আমাদের আজকে একটাই প্রশ্ন যে এরপরে আমরা পশ্চিমবঙ্গে হিন্দুরা আমাদের বাড়িতে তুলসী মন্দির প্রদীপ জ্বালাতে পারবো কিনা, এটা আমাদের সংশয় হচ্ছে। কারণ যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষকে ইসলামীকরণের চেষ্টা চলছে, তাতে আমরা প্রচণ্ড ভীত এবং আতঙ্কিত যে আমরা এই পরবর্তী সময় 26-এর ভোটের পরে যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে, যদি সাধারণ মানুষ এখনও না বুঝতে পারে যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, তারপরে 26-এর পরে আমরা আদৌ পশ্চিমবঙ্গে বসবাস করতে পারবো কিনা, আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারবো কিনা, এবং আমরা আমাদের বাড়িতে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবো কিনা, আমরা হিন্দু মহিলারা হাতে থাকা সিঁদুর করতে পারবো কিনা, আমরা শঙ্খ পুজোতে পারবো কিনা, অনুধ্বনি দিতে পারবো কিনা, এটা আমাদের খুব সংখ্যার বিষয়। তাই আজকে আমরা সমগ্র পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকে রাস্তায় নেমেছি। এবং জগদ্দল থেকে রাজু রায়চৌধুরী, আজকের সংবাদ।